নদিয়ায় বেআইনি মানব পাচারকারীর হদিশ মিলল রানাঘাট জেলা পুলিশের। বেআইনিভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করল ধানতলা ও হাঁসখালী থানার পুলিশ। বুধবার রাতে হাঁসখালীর শিলবেরিয়া থেকে 3 জন ও ধানতলার কুলগাছি থেকে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে হাঁসখালী ও ধানতলা থানার পুলিশ। কিভাবে তারা ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। জানতে পারে ধানতলা ও হাঁসখালী থানা এলাকার ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র, যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডলম্যান হিসেবে কাজ করত। আর এরপরে ঘটনা তদন্ত শুরু করে হাঁসখালীর শিলবেরিয়া থেকে 3 জনকে ও ধানতলার কুলগাছি থেকে 2 জনকে গ্রেপ্তার করে হাঁসখালী ও ধানতলা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে ওই 5 পাচারকারীকে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালী ও ধানতলা থানার পুলিশ। আর এই বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। আর কই আর দুটো কই আর দুটো কই কতদিন ধরে কাজ করছো এইসব কাজ? হ্যাঁ, কতদিন ধরে কাজ করছো তোমরা? আমি ওসব জানি না, তোমাকে ধরে নিল পুলিশ, বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। তো এপার থেকে ওপারের আমি নিজেই জানি না, আমি কি জানি, আমি এখন জানতে পারলাম যে আমার এই কাজটা ধরেছে। আমি কি বল জানতে পারলাম যে আমার এই বাংলাদেশে বর্ডারের লোক পার করার জন্য আমাকে ধরেছে। কি নাম তোমার? আমার নাম খায়রুল মন্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি শিলবেড়িয়া। প্রথম আমি ছিলাম না বাড়ি, আমি এক্সাম দিতে এসেছিলাম। আমার রবিবার এক্সাম ছিল, চাকরির এক্সাম ছিল, এক্সাম দিতে এসেছি। আবার সামনের আমার আছে রবিবার আমার এক্সাম আছে। আমি কিছু জানি না, মানে এরকম হচ্ছে কেন আমার সাথে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দাদা একটু 1 মিনিট রাখো স্যার, একটু দাঁড়ান না। কি হয়েছে? কি বলেন, কি হয়েছে? কি ধরলো কেন আপনাকে? জানতে পারলাম আমার এরকম বাংলাদেশের কাজ মানে কেস দিয়েছে। আমি সব কাজ কিছুই করি, আমি কিছুই জানি না এরকম সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে, আমি সেই চাকরি এক্সাম দিতে এসেছিলাম। গত 1 ডিসেম্বর 2024 আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালী থানা এবং ধানতলা থানার একটা সাইমালটেনাস ড্রাইভ দেওয়া হয়। সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে। তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো, বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে। তো বাংলাদেশি যে নামগুলো আছে, পিন্টু শেখ আছে, ওরা সোনাডাঙ্গা পিএসের অন্তর্গত, ডিস্ট্রিক্ট খুলনা, বাংলাদেশে। আর একজন আছে এমডি ইমরান, মোরেলগঞ্জ পিএসের, ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট। আর ধানতলা থানা থেকে যারা আছে, যাদেরকে ধরা হয়েছিল, ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের, এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে। আর একজন আছে যে মাইনর আছে, তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি। বাকিদের আমরা অলরেডি 14 ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল, তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালীতে কিছু যারা ভারতীয় টাউট, যাদেরকে দালাল বলা হয়, দালাল চক্র, এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা ওপার বাংলার সঙ্গে, যারা ওদিকে টাউট বসে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়।